আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে সম্পূর্ণ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আবেদনের ফর্ম তোমরা কোথায় পাবে, কোথায় জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো এবং অবশ্যই ভিডিওটিকে চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর পরবর্তী নিজের জেলার বা যখনই নতুন কোনো চাকরির আপডেট আসবে সেই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে সেট করে রাখবে। বন্ধুরা, প্রত্যেকেই এই মুহূর্তে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। তো এখানে টোটাল তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, মোট এক্ষেত্রে 7টি পোস্ট রয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি প্রত্যেকটি পোস্ট সম্পর্কে তোমাদেরকে একে একে জানাচ্ছি। তো অবশ্যই তোমরা প্রথমে শেষ পর্যন্ত দেখো, বুঝো, তারপর যদি মনে হয় তারপর তোমরা আবেদন করবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম মেদিনীপুর, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা বিজ্ঞপ্তির মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে তো সেটিও তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রথমে তোমাদেরকে এখানে একটু আমি জানিয়ে রাখি, এখানে যে বন্ধুরা নিয়োগটি করা হবে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে, অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথম পোস্ট এখানে বন্ধুরা যেটি রয়েছে অফিস ইনচার্জ, এই পোস্টে নিয়োগ করা হবে, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং দেখতে পাচ্ছ এফ অর্থাৎ ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 27 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে LLB অথবা মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি অর সোশ্যাল ওয়ার্ক অর সোশ্যাল সায়েন্স। তো এই যোগ্যতা তোমাদের থাকতে হবে। এর সঙ্গে তোমাদের এক্ষেত্রে আরও একটি যোগ্যতার কথা বলা হচ্ছে, তো এটি থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এবং এক্ষেত্রে যেটি বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, তো এক্ষেত্রে মিনিমাম তোমাদের রিলেটিভ ফিল্ড অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার এই ফিল্ডে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং মাসিক বেতন এই পোস্টের ক্ষেত্রে যেটি দেওয়া হবে 25,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট আমরা দেখে নেব। পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সিলর, এক্ষেত্রেও দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, 4টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের বয়স থাকতে হবে 24 থেকে 40 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি অর সোশ্যাল ওয়ার্ক অর সোশ্যাল সায়েন্স এবং সঙ্গে যদি কম্পিউটারের নলেজ থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এবং রিলেটিভ ফিল্ড অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন এই পোস্টের ক্ষেত্রে যেটি দেওয়া হবে 17,500 টাকা। পরবর্তী পোস্ট বন্ধুরা যেটি রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অর কেস ওয়ার্কার অর প্রোবেশন অফিসার, এক্ষেত্রে মোট 4টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রেও দেখতে পাচ্ছ ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট উইথ সোশ্যাল ওয়ার্ক অর সাইকোলজি অর সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই 3 ইয়ার্সের একটি রিলেটিভ ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। মাসিক বেতন এই পোস্টের ক্ষেত্রে যেটি দেওয়া হবে 17,500 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট বন্ধুরা অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রেও ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, একটি মাত্র পোস্ট রয়েছে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে কমার্স গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা এই ক্ষেত্রে আবেদন করতে পারবে, তবে কম্পিউটারের নলেজ এবং যদি অ্যাকাউন্টেন্সি অনার্স তোমরা পাস করে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং সঙ্গে 3 ইয়ার্সের একটি রিলেটিভ ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন যেটি দেওয়া হবে 14,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট হাউস মাদার রেসিডেন্সিয়াল, এক্ষেত্রে 5টি শূন্যপদ রয়েছে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং এক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে একটি আদার কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এটি থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। মাসিক বেতন যেটি দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস, তবে এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হয়নি। পরবর্তী পোস্ট প্যারামেডিক্যাল স্টাফ নার্স,
রেসিডেন্সিয়াল এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এইচএস পাশ করে থাকতে হবে, সঙ্গে নার্সিং অথবা ফার্মাসিতে ডিপ্লোমা পাশ করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে দেখতেই পাচ্ছ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, মিনিমাম 3 ইয়ার্সে তোমাদের একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে। মাসিক বেতন যেটি দেওয়া হবে 9,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট হেল্পার রেসিডেন্সিয়াল, অর্থাৎ এক্ষেত্রে গ্রুপ ডি পোস্টও নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ একটি মাত্র পোস্ট রয়েছে। বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, বা তোমরা যদি 8 পাশ করে থাকো মাধ্যমিক পাস করে থাকতে হবে হতে পারবে, অথবা দেখতেই পাচ্ছ ইকুইভ্যালেন্ট রিলেটস টু ক্লাস 8 পাস ফর হোম ইন্টিমেন্টস অনলি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বন্ধুরা তোমাদের মাসিক বেতন যেটি দেওয়া হবে 6,000 টাকা প্রতি মাস। নেক্সট বন্ধুরা যেটি বলা হচ্ছে, for post of serial number 1, 2, 3, 4, the eligible intending candidates have to submit their application through online in the district website, that is paschim-medinipur.gov.in। তো এক্ষেত্রে এই যে সিরিয়াল নাম্বার বলে দেওয়া হয়েছে 1, 2, 3, 4 অবধি যে সমস্ত পোস্টগুলো রয়েছে, যারা যারা আবেদন করতে চাও তাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ paschim-medinipur.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এবং বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে যেমন সিরিয়াল নাম্বার 5, 6, 7 এগুলির ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অফলাইনে ফর্ম পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে, অর্থাৎ অফলাইনে আবেদন করতে হবে। তো যাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তাদেরকে কিন্তু এই ফর্মটিকে পূরণ করতে হবে। তো এই ফর্মটিকে তোমরা অবশ্যই 4 সাইজের পেপারে প্রিন্ট আউট করার পর অবশ্যই মনোযোগ সহকারে ফর্মটিকে ফিল আপ করে নেবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করবে। একটি খামের ভেতর তোমরা ভরবে, সেই খামের ওপর অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কালেক্টরেট পোস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন নাম্বার 721101 ওয়েস্ট বেঙ্গল। তো এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে হবে। চাইলে তোমরা সরাসরি গিয়ে ড্রপ বক্সে আবেদনপত্রটিকে ড্রপ করে আসতে পারবে। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এক্ষেত্রে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলে তোমরা রাজ্যের যে কোনো জেলা প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। আনএকাডেমির নাম বন্ধুরা তোমরা প্রত্যেকেই শুনেছো, ইন্ডিয়াস লার্জেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম। এখন তোমরা ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আনএকাডেমি তোমাদের জন্য বিভিন্ন নতুন ব্যাচ কিন্তু 2021 এই নতুন বছরে আনতে চলেছে, এবং অলরেডি অনেক ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেগুলো নতুন ব্যাচ আগামী 18ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ রিক্যাপ WBCS প্রিলিমস রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং, যেখানে বিভিন্ন শিক্ষক তোমাদের ক্লাস করাবেন। এবং তোমাদেরকে বলে রাখি, আনএকাডেমিতে তোমরা একটা সাবস্ক্রিপশন নিলেই তোমরা যে কোনো ব্যাচ কোর্সে ভর্তি হতে পারবে। এমনটা নয় যে প্রত্যেকটি ব্যাচের জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পরবর্তী নতুন যে ব্যাচ আসতে চলেছে, তো সেটি হচ্ছে লক্ষ্য WBCS প্রিলিমস 2021 জন্য। তো এটি হচ্ছে হিন্দি ভার্সন ব্যাচ, যেটি 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। পরবর্তী আমাদের যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021 জন্য ওয়েট করছো, তাদের জন্য নতুন ব্যাচ আসতে চলেছে মিশন খাকি, স্পেশাল ব্যাচ ফর WBP কনস্টেবল অ্যান্ড SI ব্যাচ 2, যেখানে বিভিন্ন শিক্ষক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদেরকে ক্লাস করাবেন। এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 25 জানুয়ারি থেকে। পরবর্তী নতুন যে ব্যাচ কোর্স আসতে চলেছে, তো সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক 120 দিনের কম্প্রিহেনসিভ কোর্স অন PSC KPS, যেটি শুরু হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে। পরবর্তী ব্যাচ কৃষি প্রযুক্তি সহায়ক মেগা চ্যাম্পিয়নশিপ টেস্ট কিন্তু আসতে চলেছে, যেটি 16 জানুয়ারি সকাল 10টা থেকে কিন্তু লাইভ কিন্তু এই টেস্ট কিন্তু শুরু হচ্ছে। তো যারা যারা সেই টেস্ট দিতে চাইছো এক্ষুনি গিয়ে তোমরা এনরোল করে নাও, এবং আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো এবার তোমাদেরকে আমি একটু আনএকাডেমি ফি প্ল্যান সম্পর্কে বলে রাখি। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, এর উপর 10% আমাদের কুপন কোড ব্যবহার করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4750 টাকা, এর সাথে 10% ডিসকাউন্ট রয়েছে আমাদের কুপন কোডের ওপর।
6 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 8,550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 10,450 টাকা। এর উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কুপন কোড ভৈরব91 এটি ইউজ করে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে, যে 1 মাস কি 3 মাস 6 মাস যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই সাবস্ক্রিপশন প্ল্যানটাকে তোমরা চুজ করতে পারো। তো তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে তখন কিন্তু অবশ্যই আমাদের এই কুপন কোড যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভৈরব91, এই কুপন কোডটাকে ব্যবহার করলে টোটাল এখানে যে অ্যামাউন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এর উপর তোমরা কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে পৌঁছতে এবং নিজের স্বপ্নকে পূরণ করতে আজকেই আনএকাডেমিতে তোমরা ভর্তি হয়ে যাও।